হয়তো বা ওইটা করলে দেখতেই পাবেন না। এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। কাজের প্রয়োজনে যতটুকু দরকার। আপনি যখন সিঁড়িতে নামছিলেন না, পাশ থেকে একজন বলছিল আচ্ছা ওনার কি শীত লাগছে না? আমি অনেকক্ষণ আগে আসছি, তারপর দৌড়াদৌড়ি করছি। দেখা গিয়েছে আমি 2 তলায় উঠছি, নিচে নামছি, দেন আবার খাবারের রুমে যাচ্ছি, এই জন্য আমার একটু গরমই লাগছে। একটা ড্রেস পরেছিলাম, এটা খুলে রাখছি একটু আগে। নায়িকা হিসেবে বড় পর্দায় কবে দেখতে পাবো? আমি আপাতত এরকম চিন্তা ভাবনা করছি না, যেহেতু আমার শখ এখন আপাতত ক্যাটওয়ার্ক এবং প্রমোশন করছি, এটাই আপাতত করতে যাচ্ছি। আর নেক্সটে কোনো বড় পর্দায় কাজ করলে অবশ্যই দেখতে পাবেন। মিউজিক ভিডিওতে আপনাকে আমরা পাবো কিনা? হ্যাঁ, পাবেন, অবশ্যই পাবেন। যদি নাম বলেন সেটা। না, এটা থাক, যখন আমি করব তখন তো দেখতেই পাবেন। আমরা দেখেছি আপনাকে হারবালের একটি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোগ্রামে, তো সেটা কতদূর এগিয়ে যাচ্ছে? ওইটাতে আমি যে কোরিওগ্রাফার হিসাবে একটা প্রোগ্রামে ছিলাম, এবং ওদের হলো আমাদের মমতাজ আমাদের স্পন্সর ছিল। তো ওইটা আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে, খুব ভালো হয়েছে। বর্তমানে কোনো নায়ক বা প্রডিউসার বা ডিরেক্টরের কাছ থেকে কোনো অফার পেয়েছেন? পেয়েছি, খুব ভালো একটা কাজের অফার পেয়েছি। সালেহ সিদ্দিকী ভাইয়ার কাছ থেকে একটা ভালো অফার পেয়েছি। এখন হয়তো বা ওইটা করলে দেখতেই পাবেন না তো ইসলামাটা। না না, এরকম কিছু নাই, কারণ ইন্ডাস্ট্রিতে সবাই খারাপ সবাই ভালো মিক্সড আছে। তো আলহামদুলিল্লাহ ভালো কিছুই পেয়েছি। আমরা জানি যে বিভিন্ন আইটেম সং আপনার যে ফিগার সেই ফিগারের আইটেম সঙ্গে আপনাকে ভালো মানাবে, তো আইটেম সঙ্গেরও কোনো অফার পেয়েছেন? আমি এটাই ওয়েট করছি যে পুরো সিনেমা আমার পক্ষে সম্ভব না, তবে একটা আইটেম সং যদি আমার সব কিছু মিলে যায় সেটাতে আমি অবশ্যই আসবো। আইটেম সঙ্গে কতটুকু কাপড় ছাড়তে রাজি আছেন? এখন যেখানে যেটা দরকার এবং ডিরেক্টর যেটা ডিরেকশন দিবে সেই অনুযায়ী আমি প্রস্তুত। আমার কথা মানে কাজের প্রয়োজনে যতটুকু দরকার আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। ড্রেসের ক্ষেত্রে কোনো আমার প্যারা নাই। না 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 না, আমার যারা ফ্রেন্ড সার্কেল অনেক কষ্ট করে এখন ভোট দিচ্ছে, রেজাল্ট হবে, সবাই একটু আমরা ওইটা নিয়ে চিন্তায় আছি কি হয়। তো আমরা ওইটাতে যাই। আমি মডেল সোনিয়া, এটাই আমার হলো আইডেন্টি। আমি মূলত একটা রিয়েলিটি শো দিয়ে আসছি 2003 সালে, অ্যান্ড এখন আমি মূলত প্রমোটিং এবং ক্যাটওয়ার্ক এবং শ্যুট এগুলো নিয়ে বিজি আছি।